February 2026, the letter addressed to the Registrar, University of Burdwan, West Bengal. Subject: conferment of autonomous status upon St. Xavier's College. Dear Sir, this is with reference to the proposal submitted by St. Xavier's College, Sriperli, Burdwan, West Bengal, affiliated to University of Burdwan, West Bengal, for the conferment of autonomous status. The Commission, in its meeting held on 30th January 2026, has approved the recommendation of the Standing Committee on Autonomous Colleges to confer the autonomous status to St. Xavier's College, Sriperli, Burdwan, West Bengal, affiliated to University of Burdwan, West Bengal, for a period of 5 years from the academic year 2026-27 to 2030-31 as per class 7.4 of the UGC. The university is therefore requested to issue the necessary notification within 30 days regarding the grant of autonomous status to the college as per the above mentioned UGC regulations. The Autonomous College is required to comply with all provisions of the UGC regulations for Autonomous Colleges 2023. The regulations are available on www and conditions prescribed in the said regulations shall attract action under class 13. গুরুত্বপূর্ণ মাইল হল স্বশাসিত মর্যাদা পেল সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান। সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কলেজ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের পক্ষ থেকে স্বশাসিত কলেজের মর্যাদা লাভ করেছে, যেটি কার্যকরী হবে আগামী 2026-27 শিক্ষাবর্ষ থেকে। এটি কলেজের প্রেক্ষিতে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। ন্যাকের প্রথম সাইকেলে B++ গ্রেড স্বীকৃতি পাওয়ার পর এই সম্মান কলেজের গুণগত মান, স্বচ্ছতা ও শিক্ষাগত উৎকর্ষের প্রতি অঙ্গীকারকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল। এই সাফল্যের পিছনে রয়েছেন কলেজের অধ্যক্ষ রেভারেন্ড ডক্টর জীবন আরোগ্য SJ, যার দূরদর্শী নেতৃত্ব ও দক্ষ পরিচালনায় কলেজের পঠন পাঠন, প্রশাসন এবং শিক্ষাগত পরিবেশ একটি নির্দিষ্ট অভিমুখ পেয়েছে। একই সঙ্গে এই সাফল্য সেন্ট জেভিয়ার্স কলেজ বর্তমান পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফসল। 2014 সালে প্রতিষ্ঠিত সেন্ট জেভিয়ার্স কলেজ বর্তমান মাত্র 12 বছরের মধ্যে জেলা ও রাজ্য স্তরে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। বর্তমানে কলেজে 10টি স্নাতক কোর্স, একটি স্নাতকোত্তর কোর্স এবং একাধিক সার্টিফিকেট কোর্স চালু হয়েছে। স্বশাসিত মর্যাদা প্রাপ্তির ফলে ভবিষ্যতে নতুন কোর্স শুরু করার সুযোগ আরো বাড়বে। এই স্বীকৃতির ফলে গবেষণা, উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের জন্য কলেজ সচেষ্ট হবে। কলেজটি ISO সার্টিফাইড, যা গুণগত ব্যবস্থাপনা ও প্রশাসনিক স্বচ্ছতার প্রতিফলন। এছাড়াও কলেজটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংখ্যালঘু প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে এবং UGC আইন অনুযায়ী 2F ও 12B ধারার স্বীকৃতি লাভ করেছে। কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞ চিত্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানায়। পঠন পাঠন ও প্রশাসনিক নানা কাজে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং পরামর্শ মেনে কলেজ এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়মিত ভালো ফলাফল, বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে MOU স্বাক্ষর, ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ, দেশ ও দেশের বাইরে বিভিন্ন কর্মসূচিতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, উন্নত পরিকাঠামো এবং নিয়মিত ও সুসংগঠিত ক্লাস পরিচালনা, এই সবই কলেজের সৎ প্রচেষ্টার পরিচয় বহন করে। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও সেন্ট জেভিয়ার্স কলেজ বর্তমান অগ্রণী ভূমিকা পালন করছে। কলেজের সক্রিয় সোশ্যাল আউটরিচ উইং সমাজের পিছিয়ে পড়া
অসুবিধা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। আপনারা অনেকেই হয়তো জানেন, হাতারির কাছে অবস্থা বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রাম আমাদের কলেজ দত্তক নিয়েছে। সারা বছর ধরে নানা রকম সমাজ সেবামূলক কাজের সঙ্গে কলেজ যুক্ত থাকে। স্বশাসিত কলেজের মর্যাদা পাওয়ার পিছনে আরো দুজন মানুষের কথা উল্লেখ করা প্রয়োজন। কলেজের ভাইস প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার প্রফেসর জেভিয়ার সাভারি মধ্যম এসজে এবং বর্তমান জেসুইট সমাজের অভিভাবক ফাদার সুপিরিয়র রেভারেন্ড ফাদার ডক্টর মারিয়া জোসেফ সাভারি এসজে। এই সুযোগে সেন্ট জেভিয়ার্স কলেজ বর্তমানে সকল শিক্ষক শিক্ষিকার প্রতি কলেজ কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সঙ্গে কলেজের অশিক্ষক কর্মী ও সহায়ক কর্মীদের কথা কলেজ সম্মানের সঙ্গে স্বীকার করছে। এই স্বীকৃতি তাদের সম্মিলিত অর্জন। স্বশাসিত মর্যাদা প্রাপ্তি শুধু কলেজের নয়, বরং বর্তমান শহর সহ সমগ্র পূর্ব বর্ধমান জেলার জন্যই গর্বের বিষয়। এই সাফল্য পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার ভবিষ্যৎ গঠনে সেন্ট জেভিয়ার্স কলেজ বর্তমানে ক্রমবর্ধমান ভূমিকা ও অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে এই আশা রাখি। তার সুবিধাটা হচ্ছে যে আমাদের এই লোকালিটি বা বর্তমান শহর তার যে প্রয়োজন, সেই প্রয়োজনটা বুঝে সেই অনুযায়ী আমরা কিছু কোর্স ইন্ট্রোডিউস করতে পারবো, যাতে করে বিশেষ করে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স হতে পারে। তারা কলেজে হয়তো অনার্স বা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট নয়, তারা হয়তো অন্য কলেজে পড়াশোনা করছে, কিন্তু এমন কিছু কোর্স যেটা তাদেরকে ভবিষ্যতে কাজের ক্ষেত্রে সুযোগ করে দেবে। যেমন আমাদের কলেজে আমরা জানি যে এখন জার্নালিজম আমরা শুরু করেছি আমাদের কলেজে, বা এই যে ধরনের কাজ করলে বা যে ধরনের কোর্স করলে ভবিষ্যতে আরো এরকম সার্টিফিকেট কোর্স ইন্ট্রোডিউস করার চিন্তা ভাবনা রয়েছে, যাতে করে একদম বর্তমান শহরের যে প্রয়োজন, আমাদের জেলার যে প্রয়োজন, এবং অবশ্যই আমাদের জেলাকে জড়িয়ে জেলার চারপাশে আর যে জেলা বা যে জায়গাগুলো রয়েছে সেখানকার মানুষের প্রয়োজনের কথা ভেবেও আমরা কিছু কোর্স, কিছু প্রোগ্রাম আমরা শুরু করতে পারবো। এবং আরেকটা যেটা আপনি সাধারণ মানুষের কথা বললেন, সেন্ট জেভিয়ার্স কলেজ বর্তমান একেবারে শুরুর দিক থেকে আমরা সেটা উল্লেখ করেছি আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে, যে আমি কিন্তু একেবারে শুরুর দিক থেকে মানুষকে সঙ্গে নিয়ে চলেছি। আমাদের কলেজের কাজকর্ম শুধুমাত্র কলেজের এই পাঁচিলের মধ্যে আবদ্ধ নয়। আমরা চেষ্টা করেছি আমাদের কলেজের যা কাজ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে। এই কিছুদিন আগে আমরা শিশু মেলা অর্গানাইজ করেছি, যার যেটাকে আমরা নাম দিয়েছি এক্স কারিতাস। সেখানে আন্ডার প্রিভিলেজ বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসে সারাদিন আমাদের কলেজের তারা যারা সিনিয়র স্টুডেন্ট আমাদের কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে, শিক্ষক শিক্ষকের সঙ্গে সময় কাটিয়েছে। একটা দিন তাদেরকে সেই আনন্দটা দিতে পেরেছি, মুখে হাসি ছড়িয়ে দিতে পেরেছি। যদিও সেটা শুধু একদিনের কাজ নয়, আমরা সারা বছর ধরে এরকম নানা রকম কাজ করতে পারি। এবার অটোনোমাস হলে যেটা ফাদারও বললেন, যে আমাদের অনেক বেশি স্বাধীনতা থাকবে, আমাদের অনেক বেশি লিবার্টি থাকবে বিভিন্ন রকমের কাজকর্ম করার ক্ষেত্রে। অবশ্যই ইউনিভার্সিটি সহযোগিতা সেখানেও প্রয়োজন, কারণ পেরেন্ট ইউনিভার্সিটি কিন্তু আমাদের এখনো বর্তমান বিশ্ববিদ্যালয়। বর্তমান বিশ্ববিদ্যালয় আমাদের অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি হলো সেটি আলাদা প্রতিষ্ঠান, এবং তাদের একেবারেই প্রশাসনিক দিকটা নিয়ে আমাদের মন্তব্য করা একেবারেই সমীচীন নয়। তারা তাদের মতো করে ফাংশন করেন, আমরা আমাদের মতো করে ফাংশন করি, এবং একটি অ্যাফিলিয়েটেড কলেজ হওয়ার দরুন যেটুকু সম্পর্ক রাখার প্রয়োজন আমাদের কলেজ থেকে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রে, সেই ব্যাপারে আমরা দায়বদ্ধ। আমাদের কলেজের যে সার্ভিস আমরা দিতে পারছি আদৌ পারছি না, বা সেটার বিষয়ে আমরা দায়বদ্ধ। ইউনিভার্সিটি তার আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করাটা আমাদের পক্ষে একেবারেই ঠিক হয়। আমি চেষ্টা করবো যে সেটাকে রেগুলারাইজ করা, কিন্তু এক্সাম সেকশনটা কলেজের হাতে থাকবে। তবে এটাও আপনাদের জানা প্রয়োজন যে অটোনমাস করে এক্সাম যখন আমাদের হাতে থাকবে, ফাইনাল যে ডিগ্রি সার্টিফিকেট স্টুডেন্টসরা পাবে, সেই ডিগ্রি সার্টিফিকেটে বর্তমান বিশ্ববিদ্যালয়ের নাম এবং কলেজের নাম, এই দুটো নামই কিন্তু থাকবে। এরকম ভাবে শুধুমাত্র কলেজের নাম থাকবে। সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে প্রসেস, সেটা সম্পূর্ণ কলেজের হাতে। ইউনিভার্সিটি যে ডিগ্রি সার্টিফিকেট দেবে সেখানে ইউনিভার্সিটির নামটি ব্যবহার করতেই হবে, এবং সেটাই প্রোটোকল, সেটাই নিয়ম। অতএব ইউনিভার্সিটি এখানে প্রত্যক্ষভাবে কিন্তু এক্সাম যে প্রসিডিউর, সেখানে ইউনিভার্সিটি প্রত্যক্ষ অংশগ্রহণ নেই। আমি ওটা কিন্তু বলিনি, আমি অ্যাপ্লাই করতে গিয়ে দেখছি অন্য ইউনিভার্সিটি সময় পেরিয়ে গেছে, এবং সেই সহযোগিতাটা আশা করছি ইউনিভার্সিটি থেকে আমরা পাবো। এবং যদি এরকম হয় যে আমাদের ক্যালেন্ডার দেখে ইউনিভার্সিটিরও মানে মনে হতে পারে যে তারা পরীক্ষাটা এগিয়ে আনতে পারলে হয়তো সেটা সামগ্রিকভাবে ছাত্র সমাজের পক্ষেই বেনিফিশিয়াল হবে, সেটা করতে পারলে এই উভয় সংযোগ তৈরি করে বরং সবার জন্যই হোক। ইউজিসি গ্রান্ট পেয়েছি, সেটা 5 ইয়ার্স। তারপরে 3 মাস আগে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যদি আমরা আরো 2 বছর বা 3 বছর এক্সটেন্ড করতে চাই। আফটার 5 ইয়ার্স আফটার 5